মাদ্রাসাটার মূল গোড়া কোথায়? এই মাদ্রাসার মূল মাদ্রাসা হলো মসজিদে নববী। আল্লাহর রাসূল কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে দ্বীন শিক্ষা দিয়া দ্বীনের দায়িত্বভার তাদের কাছে দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়েই দ্বীন প্রতিষ্ঠিত করেছেন সাহাবায়ে কেরামের সহযোগিতায়। ওখানে আল্লাহর রাসূল এই কয়েকজন সাহাবীদেরকে নিয়ে একটা মাদ্রাসা করলেন, আসহাবে সুফা। ওটা যারা হজ করতে গেছে তারা বলতে পারবে। এই মাদ্রাসার প্রথম বুনিয়াদ হলো সেখান থেকে এই মাদ্রাসার ছাত্র ঘরে বাহির হতে আসলো দারুল উলুম দেওবন্দ। সে দারুল উলুম দেওবন্দ থেকে আস্তে আস্তে বাংলাদেশের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা থেকে আস্তে 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 এই সুন্নতসর সৌদিয়া মাদ্রাসা। সুবহানাল্লাহ। আরে এটার গোড়া কোথায়? মদিনায়। আসহাবে সুফা মদিনায়। কেন রাসূল এই ছাত্র সৃষ্টি করে গেলেন? যেহেতু পৃথিবীতে আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে আল্লাহ তাআলার একমাত্র ধর্ম হচ্ছে, আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। সুতরাং এই ইসলামকে চিন্তা করার জন্য আল্লাহ পাক দ্বীনকে চিন্তা করার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। সর্বশেষ আখের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন। এই দায়িত্ব শুধু নবী রাসূলদের নয়। যেহেতু নবীরা এখন আসবে না, নবী রাসূলরা এখন নাই, সুতরাং এই দায়িত্ব শুধু উলামায়ে কেরামের উপরে নয়। আল্লাহ রাসূল বলে গেছেন, আমি তোমাদের জন্য জায়গা সম্পদ টাকা পয়সা রেখে যাই নাই। আমি হে আমার উম্মতেরা, তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি আমার রক্ত মাখা, আমার দাঁত ভাঙ্গা, আমার রক্ত ঝরা, যেই শরীরে মশা মাছি বসা হারাম ছিল, ওই শরীরটাকে ও জাতি, ও মুসলমান, তোমাদেরকে সঠিক পথের নির্দেশনা দেওয়ার জন্য, সন্ধান দেওয়ার জন্য আমি মার খেতে হয়েছে তাইফের জমিনে। উহুদের ময়দানে আমার তাজা দাঁত ভেঙে দিয়েছে, আমাকে অপমান করা হয়েছে, আমার গায়ের দিকে থুতু নিক্ষেপ করা হয়েছে, আমাকে ধাক্কা মারা হয়েছে, আমাকে গালি দেওয়া হয়েছে। সব কিছু আমি সহ্য করে, যেহেতু আমার উম্মত গুলাকে আমি দ্বীনের ভিতরে আইনা আমি জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, সেই জন্য রাসূল এই দ্বীন, এই রক্ত মাখা দাঁত মাখা দ্বীনকে, ইসলামকে, কোরআনকে আমানত হিসেবে উম্মতের কাছে রেখে দিয়েছে। এই আমানতের দায়িত্বভার শুধু উলামায়ে কেরামের উপরে নয়, আমি আপনি যারা নবীর উম্মত দাবি করি সকলের উপরে দায়িত্ব হলো আল্লাহর নবী রেখে যাওয়া ইসলামকে, দ্বীনকে রক্ত দিয়া হোক, জীবন দিয়া হোক, অর্থ দিয়া হোক, পরামর্শ দিয়া হোক, শ্রম দিয়া হোক, সময় দিয়া হোক, আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে জিন্দা করা ইমানি দায়িত্ব। ঠিক না? ঠিক।